ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণী গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর সামার প্রজেক্ট অর্থাৎ গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে বলা হয়েছে। তো এই গ্রীষ্মকালীন প্রকল্প কীভাবে তৈরি করবে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিও থেকে নিজেরাই বাড়িতে বসে তোমরা গণিতের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে পারবে। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলের পরবর্তী শিক্ষামূলক বিভিন্ন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাওয়া যাক আজকে ভিডিওতে। দেখো, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্রকল্প আমি তুলে ধরেছি, পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প দশম শ্রেণীর। বিষয়টা হচ্ছে উপপাদ্য ও সম্পাদ্যের উপর এই গ্রীষ্মকালীন প্রকল্পটা তৈরি করা হয়েছে দশম শ্রেণীর জন্য। তো দেখো, এখানে একটা ফন্ট পেজ তৈরি করেছি, তোমরা এরকমভাবে একটা ফন্ট পেজ তৈরি করবে। আগের ভিডিওগুলো দেখে থাকলে, আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা একটা বেসিক কনসেপ্ট পেয়ে গেছো অলরেডি, ধরে নিচ্ছি যে কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, কীভাবে চারিদিকে মার্জিন টেনে কীভাবে তোমরা সাজাবে, সেই সবগুলো আমি অনেক ভিডিওতেই আলোচনা করেছি। তো সেইগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তো এইভাবে তোমরা একটা ফন্ট পেজ তৈরি করবে, যেখানে তোমাদের নাম, স্কুলের নাম, রোল নাম্বার, সেকশন এবং বিষয় অবশ্যই ম্যাথামেটিক্স এটা লিখবে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে থাকবে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে কী কী বিষয় থাকবে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকবে শংসাপত্র, 2 নম্বর থাকবে প্রকল্পের বিষয়বস্তু। যেহেতু আমি সম্পাদ্য ও উপপাদ্যের ওপর এই গ্রীষ্মকালীন প্রকল্পটা তৈরি করেছি, তাই প্রকল্পের বিষয়বস্তু জায়গায় তোমরা সম্পাদ্য ও উপপাদ্য লিখবে। তারপর 3 নম্বর থাকবে কৃতজ্ঞতা স্বীকার। এই হচ্ছে সূচিপত্র পেজ। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ হচ্ছে শংসাপত্র। আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি এই শংসাপত্র কীভাবে লিখতে হয়, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। শংসাপত্র এইভাবে লিখবে: আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিহার খাতুন। যেহেতু খাতাটা নিহার খাতুন, তাই তোমাদের নাম লিখবে। এখানে আমি নিহার খাতুনের নাম লিখে রেখেছি। আমাদের শ্রেণী শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয় আজ শ্রেণীতে প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন। তিনি আমাদের গণিতের সম্পাদ্য ও উপপাদ্যের উপর একটি অনুসন্ধানমূলক কাজ দিলেন। এখানে তোমাদের দুটো কাজ মনে রাখবে, তোমাদের নিজের নামটা লিখবে। আর অন্য স্কুল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো, অন্য স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের যদি এই টপিকটা যদি এই সম্পাদ্য উপপাদ্যের উপর যদি গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে বলা হয়, তাহলে তোমরা দুটো জিনিস চেঞ্জ করবে এই শংসাপত্রে: নিজের নামটা এবং তোমাদের স্কুলে তোমাদের শিক্ষক যিনি গণিত নেন ওনার নামটা এখানে লিখবে। এরপর শংসাপত্র ওই পেজেই নিচের দিকে থাকবে বিদ্যালয়ের নাম, ছাত্র বা ছাত্রীর নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী এবং বিভাগ। এরপর চলে যাব আমরা নেক্সট পেজে প্রকল্পের বিষয়বস্তু। যেহেতু প্রকল্পের বিষয়বস্তু ছিল উপপাদ্য ও সম্পাদ্যের উপর, তাই মাথায় লিখবে উপপাদ্য 10, উপপাদ্য 40। যেহেতু পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী গণিতের 3টি উপপাদ্য এবং 2টি সম্পাদ্য করতে বলা হয়েছে, উপপাদ্য 40, 41, 42, তাই আমি এখানে 40-এর উপপাদ্য বলে লিখে রেখেছি এবং 40 উপপাদ্যটা দেখো আমি দেখাচ্ছি, স্ক্রল করে তোমরা দেখে নাও। এইভাবে তোমরা লিখবে, খাতা সুন্দর করে ছবি আঁকবে এবং এইভাবে সাজিয়ে গুছিয়ে উপপাদ্যগুলো লিখবে। এরপর নেক্সট উপপাদ্য 41 উপপাদ্য, একটা পেজে একটা করে উপপাদ্য লিখবে। কিন্তু উপপাদ্য 41টা দেখিয়ে দিচ্ছি। এরপর উপপাদ্য 42, তোমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ সেরকমভাবেই তোমরা ছবিগুলো আঁকবে। আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এরপর সম্পাদ্যে বলা হয়েছে 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকতে এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে বলা হয়েছে। তো দেখো আমি সুন্দর করে এঁকেছি, তোমরা অঙ্কন প্রণালী দিয়ে দেবে। আঁকার পর অবশ্যই অঙ্কন প্রণালী দিয়ে দেবে। প্রমাণটা না দিলেও হবে, দিতেও পারো, না দিলেও চলবে। এবার সম্পাদ্য 2, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিষয়টা বৃত্ত অঙ্কন করার পর 7 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তটার উপর 2টো স্পর্শক আঁকতে হবে। তো দেখো আমি সুন্দর করে এঁকে দিয়েছি। এরপর আঁকার পর অঙ্কন প্রণালী করবে। এইভাবে তোমরা উপপাদ্য সম্পাদ্যগুলো সুন্দর করে গুছিয়ে তৈরি করবে। এরপর লাস্ট পেজ কৃতজ্ঞতা স্বীকার। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি একই হবে, সমস্ত বিষয়ের উপর কৃতজ্ঞতা স্বীকার একই হবে, শুধুমাত্র স্কুলের শিক্ষকের নামটা বা শিক্ষিকার নামটা পাল্টে দিলেই কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন বিষয়ের উপর কৃতজ্ঞতা স্বীকারটা লিখে নিতে পারবে। আমি আবার তবু পড়ে দিচ্ছি। আমি আমার শিক্ষক
বিশ্বজিৎ পাল মহাশয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি এই প্রকল্প রূপায়ণ ও ধারণা তৈরি, তথ্য সংগ্রহ সহ বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। এই হলো কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারের ওই পেজের মধ্যেই একবারে নিচের দিকে তোমরা ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর বাঁ পাশে লিখবে এবং ডান পাশে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, যিনি এই প্রজেক্টটি দেখবেন তিনি ওখানে সিগনেচার করবেন। এই হলো আমাদের সম্পূর্ণ প্রজেক্ট। তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রজেক্টটি। সম্পূর্ণ পেজগুলো তোমরা দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। আজ ছিল গণিতের দশম শ্রেণীর গ্রীষ্মকালীন প্রকল্পের একটা উপস্থাপন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কারো এই প্রজেক্ট তৈরি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে, এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।